আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই মজার ইন্টারেস্টিং একটা রেসিপি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। যারা যারা লাউ খেতে পছন্দ করেন তারা লাউ যে কোনোভাবেই রান্না করে খেতে পারেন। তো আমি হচ্ছে আজকে অনেক সুন্দর একটা লাউ কিনে নিয়ে আনছি বাজার থেকে। সামনে রোজা, এখন আর তেমন সবজি একটা তখন রোজার মধ্যে খাওয়া হয় না, তো ভাবলাম যে রোজার আগেই যা খাবার সবজি খেয়ে নেই। তো আমি এই জন্য হচ্ছে একটা লাউ নিয়ে আসলাম, মাছের মাথা আছে বাসার মধ্যে। তো সেটা দিয়ে হচ্ছে আজকে লাউয়ের মাথা রান্না করব। লাউয়ের মাথা দিয়ে লাউ, লাউ দিয়ে মাংস দিয়ে, লাউ দিয়ে মাথা দিয়ে, মানে মাছের মাথা দিয়ে যে কোনো কিছু দিয়ে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে, সবজি রান্না করলেও ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে। তা আমি হচ্ছে লাউটাকে কেটে নিলাম। লাউটা যখন কাটতেছি দেখলাম মানে চামড়াগুলো এত সবুজ আর হচ্ছে একদম পাতলা, লাউটা একদম কচি। অনেক লাউ যখন কাটতে গেলেই বোঝা যায় যে লাউটা কচি হবে নাকি শক্ত হবে, এটা বোঝা যায়। আমি যখন লাউটা কাটলাম দেখলাম লাউটার ভিতরে কোনো বিচিও নাই, খুবই সুন্দর একটা লাউ। মানে ভাগ্য ভালো হলে লাউ ভালো করে। লাউ অনেকে কিনতে পারে না, আবার অনেকে কিনতে পারে। তো মাছের মাথা দিয়ে রান্না করব, যার জন্য মাছগুলোকে এখানে আবার গায়ে হলুদ দিয়ে নিলাম। মাছ হচ্ছে একটু ভেজে নিতে হবে। আমি মাছ সব মাছই ভেজে খাই। মাছের মাথা লাউয়ের সাথে দিয়ে রান্না করব তাই বলে ভাজবো না, এটা আবার আমার বাসায় আমার হাজব্যান্ড খাবে না, যার জন্য এটা এখন আমি ভেজে নিব। আমার কাছেও মানে লাউয়ের সাথে যদি মাথা দিয়ে রান্না করেন, ভেজে রান্না করাটাই আমি মনে করি পারফেক্টভাবে একটা রান্না, সলিড একটা রান্না হয়। তো সবাই চেষ্টা করবেন। আর মাছের মাথার মধ্যে যদি কোনো বাজে কোনো স্মেল থাকে, সেটা হচ্ছে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলে ওই স্মেলটা, ওই গন্ধটা থাকে না। তো আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে এখন তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একবারে বসিয়ে দিব। আপনারা একবারে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে কাঁচামরিচ আর লাউ পানি একসাথে দিয়ে বসাইলেও পারেন, পরে বাগার দিলে হয়। আমি হচ্ছে পরেও একটু বাগার দিব, আগে আজকে এভাবে রান্না করলেও খেতে ভালো হয়। আমি হচ্ছে সব মশলা দিয়ে একসাথে লাউটাকে কষিয়ে বসিয়ে দিব এখন। তারপরে হচ্ছে বলক যখন চলে আসবে তখন হচ্ছে মাছের মাথা অ্যাড করে দিলে হয়। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দেইনি, কাঁচা মরিচ দিছি এখানে। তারপরে হচ্ছে দেওয়ার পরে একটু আদা রসুন পেস্টও আমি দিছি এখানে। তারপরে দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়ে, লাউটা আমার মনে হয় বেশি একটা সময় নিবে না, কেননা একদম কচি লাউ তো বেশি সময় লাগবে না হইতে, একদম মানে সময় একবারে কম নিবে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিলে লাউয়ের থেকে একটু পানি উঠে, ওই পানি দিয়েও রান্না করা হয়ে যায়। তো এটার থেকে হচ্ছে পানি তেমন একটা বেশি উঠে না। আমি যেহেতু লাউটা ধুয়ে কাটছি, সেজন্য লাউটা থেকে বেশি একটা পানি উঠে না। আমি অল্প পরিমাণে একটু ঝোল এখানে দিলাম। ঝোল দিলে হচ্ছে মানে একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল খেতে ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়ে, মাছের মাথাগুলো আমি দু একটা পিস হচ্ছে ভেঙে দিব, আর বড় মাছের মাথাটা হচ্ছে আস্ত রাখবো। মাছের মাথা হচ্ছে খেতে এভাবে বসে বসে খেতে ভালো লাগে, ভিতরে যে একটা মজক থাকে সেটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে রান্না মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু করে বাগার দিব। আগে একবার তেল দিছি বেশি, যার জন্য এখন তেল আর বেশি দিইনি, পেঁয়াজও বেশি দিইনি, হালকা পরিমাণে দিয়ে হচ্ছে ছোট সুন্দর মতো একটা বাগার দিলাম। বাগারটা দিলে হচ্ছে বেশি মজা হবে খেতে, এই জন্য দিলাম। তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না মোটামুটি শেষ, এখন হচ্ছে খাবারের প্রিপারেশান নিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রান্নার রেসিপি সবসময় শেয়ার করি, ভাবতেছি রান্নার ভিডিও করে হচ্ছে ভাইরাল হব, জানি না হতে পারে কি না। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই হব, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। তো এখন দুপুরে লাঞ্চ করব। আজকে হচ্ছে প্রথমেই মাছের মাথাটা দিয়ে খেয়ে দেখি কীরকম হয়। মাছের মাথা দিয়ে ভাত খাবো, এটার মানে অন্যরকম একটা স্বাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।